নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৩৯তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়সিতা প্রণমামি মুহুর্মুহু। সরোজবালী দেবীর লেখা আমরা পড়ছিলাম। এর আগে মা একটা কিছু বলেছেন বলে শেষ করেছিলাম গত পর্বে। কি বলেছিলেন? হাসি মুখে বললেন, এসেছো মা, এসো। আমি বললাম, হ্যাঁ মা, আজ আমরা দুগুণে এসেছি। আরতি কি হয়ে গেছে? মা বললেন, না, এখনো হয়নি। তোমরা আরতি দেখো, আমি আসছি। আরতি আরম্ভ হলো। অনেকগুলি মহিলা ঠাকুর ঘরে জপ করতে বসলেন। আরতি সাঙ্গ হলে আমরা প্রণাম করে মায়ের উদ্দেশ্যে পাশের ঘরে গেলুম। ওখানে গেলে এক মুহূর্ত মাকে চোখ ছাড়া করতে ইচ্ছা হয় না। খানিক পরে মা কাছে এসে বসলেন। একটি বৃদ্ধা অপর একজনের কাছে ভক্তি রসাত্মক একটি গান শিখেছিলেন। মা তাই শুনে বললেন, হ্যাঁ, ও যা শিখবে দু ছত্র বলে আবার দু ছত্র বাদ দিয়ে বলবে। আহা! গান গাইতেন ঠাকুরের কথা, যেন মধুভরা গানের উপরই যেন ভাসতেন। সে গানে কান ধরে আছে। এখন যে গান শুনি সে শুনতে হয়, তাই শুনি। আর নরেন কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন, সুন্দর গাইতেন। রাধু এই সময় মাকে তার কাছে গিয়ে শুতে বলায় মা বললেন, তুমি যাও না, সৌগে। আহা, ওরা কত দূর থেকে এসেছে, আমি এদের কাছে একটু বসি। রাধু তবুও ছাড়ে না দেখে আমি বললুম, আচ্ছা মা, চলুন না, ও ঘরে, অর্থাৎ ঠাকুর ঘরে চলুন, শোবেন। মা বললেন, তবে তোমরাও এসো। আমরাও গেলুম। মা শুয়ে শুয়ে কথা বলতে লাগলেন এবং আমি বাতাস করতে লাগলুম। খানিক পর মা বললে, এখন বেশ ঠান্ডা হয়েছে, আর বাতাস করার দরকার নেই। আমি তখন পায়ে হাত বুলিয়ে দিতে লাগলুম। একজন বৃদ্ধা অপর একজনকে যোগশাস্ত্রের শতচক্র ভেদ ও বিভিন্ন পদ্মের বীজাদি সম্বন্ধে কিছু বলছিলেন। গোলাপমা বললেন, ওসব বীজ মন্ত্র অমন করে বলতে নেই। তবুও তিনি বলতে লাগলেন। মা ওইসব কথা শুনতে শুনতে সহাস্যে আমাকে বললেন, ঠাকুর নিজ হাতে আমাকে কুলকুণ্ডলিনী শতচক্র এঁকে দিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলুম, সেখানে কই মা? মা বললেন, আহা মা, এত যে হবে তা কি তখন জানি? সেখানে কোথায় যে হারিয়ে গেল, আর পেলুম না। রাত প্রায় 11টা হয়েছিল। আমরা প্রণাম করে বিদায় নিতে মা আশীর্বাদ করে দুর্গা দুর্গা বলতে বলতে উঠে বসলেন। যাবার পূর্বে একান্তে আমাদের বললেন, দেখো মা, স্বামী স্ত্রী একমত হলে
তবে ধর্ম লাভ হয়। 1321 বঙ্গাব্দের কার্তিক মাস। আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না। মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলুম। দেখুই মা সবে পূজার আসনে বসেছেন। আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজায় বসলেন। শিউলি ফুল দেখে বললেন, এ ফুল এনে বেশ করেছ, কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পূজা করতে হয়। এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেয়া হয়নি। আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি, সেজন্য ভাবলুম আজ আর বোধহয় মাকে পূজা করা হবে না। কিন্তু ফলে দেখলুম আমার ঐরূপ ভাববার আগেই মা সকল কথা ভেবে রেখেছেন। কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্প শুদ্ধি করে নিয়ে পূজা করতে বসবার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন। পরে পূজা শেষ হয়ে উঠে বললেন, এসো গো মা, ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি, নিয়ে এসো। এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন। ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন। কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। কোন পুরুষ ভক্তকে ঐরূপ আদর করতে আমি এ পর্যন্ত মাকে দেখিনি। তারপর আমাকে বললেন, মা, তোমার ওই ফুল হাতে 4টি ওকে দাও তো। আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন। দেখলুম ভক্তির প্রবাহে তখন তার সর্বাঙ্গ কাঁপছে। তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাহিরে গেলেন। শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন। তক্তপোষখানিতে বসে মা এইবার সস্নেহে আমায় ডেকে বললেন, এইবার এসো গো। আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমু খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এইবার আমরা পান সাজতে গেলুম। পান সেজে এসে মাকে খুঁজতে গিয়ে দেখি মা ছাদে চুল শুকাচ্ছেন। আমাকে দেখে বললে, এসো, মাথার কাপড় ফেলে দাও, চুল শুকিয়ে নাও, অমন করে ভিজে চুলে থেকো না, মাথায় জল বসে চোখ খারাপ হয়। এর মধ্যে আর একটি স্ত্রী ভক্ত তথায় উপস্থিত হলেন। ছাদে অনেকগুলি কাপড় শুকাচ্ছিল। মা আমাকে সেইগুলি তুলে কুচিয়ে রাখতে বললেন। আমি কাপড়গুলি তুলছি, এমন সময় গোলাপ মা শ্রী শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন, কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে। মা নিচে নেমে গেলেন। আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতন ঠাকুরকে বলছেন, এসো, খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে এসে বলছেন, এসো গোপাল, খেতে এসো। আমি তখন তার পিছনে দাঁড়িয়ে। হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই এসে বললেন, কি বললেন? আগামী পর্বে যখন মায়ের কথা পড়ব তখন বলবো। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী 40তম পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.